তোমার মতো বয়সে থাকতে আমি সেম তুমি এখন যে কাজ করতেছো আমি ওই কাজে করছিলাম। এই সেম আমি গ্যালাস বয় চাকরি করছিলাম 2 বছর। মানে এই ছোট ভাই একটু এদিকে আয়ো। কিন্তু দাঁড়াও, একটু অতীত নিয়ে কথা বলি। এর বয়সে থাকতে সেম ওর বয়সে থাকতে আমি হোটেলে গ্লাস বয় চাকরি করছিলাম। ঠিক ওর বয়সে। ঠিক আছে, তোমার বাড়ি কোথায়? বাড়ি নিমতলা। নিমতলা। নিমতলা কোন জায়গা, লক্ষ্মীপুরে? জি। হ্যাঁ। মজুমদার নিমতলা। কত বছর ধরে কাজ করতেছো এখানে? এখানে আজকে 1 মাসের মতন কাজ 1 মাস। বেতন কত দেয়? 3000 টাকা। 3,000। তো মানে মালিককে খারাপ আচরণ করে? যেন করে না। মানে আমি আপনার দীর্ঘ কয়েক বছর, 2-2.5 বছরের মতো এরকম আমি বিভিন্ন জায়গার মধ্যে 2-3টা হোটেলে ছোটবেলায় আমি কিন্তু ছোটবেলা থেকে অনেক স্ট্রাগলের মাধ্যমে কিন্তু আমার জীবন পার করছি আমি। আস্তে আস্তে সবকিছু আপনাদের মাঝে তুলে ধরবো। তো ওর ওরে দেখে কিন্তু আমার স্মৃতিটা মনে পড়ে গেছে অতীতের কথা। তো এই হচ্ছে অবস্থা। কোনো কাজকেই কখনো ছোট করে দেখা ঠিক না। আমরা নিম্নবিত্ত মধ্যবিত্ত যারা, আমাদের জীবনটা অনেক পরিস্থিতির মধ্য দিয়ে পার করতে হয়, ঠিক তেমন আমিও কিন্তু পার করছি। হয়তো আমাকে দেখে আপনারা কি মনে করতেছেন, কি বুঝতেছেন জানি না। শোনো, তোমার মতো বয়সে থাকতে আমি সেম তুমি এখন যে কাজ করতেছো আমি ওই কাজে করছিলাম। এই সেম আমি গ্যালাস বয় চাকরি করছিলাম 2 বছর। মানে তোমার মতো বয়স থাকতে। আমার কথা বুঝতেছো? জি হ্যাঁ। জি তো ভালো কিছু পরিকল্পনা করো যাতে লাইফে কষ্ট না করতে হয়। ভালো চিন্তা ভাবনা করবা, তাইলে জীবনে ভালো ভালো থাকতে পারবা। তা না হলে কিন্তু আমার মত আমি কিন্তু এখন কিন্তু গ্যালাস বয় চাকরি করি না। আমি কিন্তু মাসে এখন ভালো একটা, মানে একটা ভালোভাবে আছি। আমি কিন্তু বিগত 15 বছর আগে তোমার অবস্থানে ছিলাম। এখন কিন্তু আমি আমার অবস্থান আমি আমার চেষ্টার মাধ্যমে পরিবর্তন করছি। ঠিক তুমিও চেষ্টা করবে যে তোমার অবস্থানটা যাতে আমার বয়সে এসে একটা ভালো জায়গায় আসে। ঠিক আছে? জি যত নিজেকে আপডেট করবা ততই নিজের জীবনে পরিবর্তন আসবে। ঠিক আছে? তো তুমি এই টাকাটা রাখো। না সমস্যা নাই, সমস্যা নাই, রাখো। এটা বকশিস, বকশিস দেয় না। তো ঠিক আছে, সাবধানে থাকো। হ্যাঁ। জি সকলকে কিছু বলবা ক্যামেরাতে? যেন হুম। যেন দোয়া করবেন ওর জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।